बाप आ गया देख तेरा बाप। संगी जुड़िर बिहा देखे यूट्यूब कुटुब संगी जुड़िर बिहा देखे নমস্কার যার তো চলো শুরু করা আজকের এই ভিডিওটা। তো সবাই পাশে আরেকটা এডিটিং নিয়ে এসেছি, যেটা শুরুই প্রথমে সবাই দেখে নিয়েছো। তো এটা কি করে বানাবো, এটা ফুল প্রসেসটা ভিডিওটাই বলে দেবো, তার জন্য ভিডিওটাকে বিনা স্কিপ করে ফার্স্ট সে লাস্ট তক দেখতে থাকো। তো এই ভিডিওটা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে বলবে, যাদের যাদের ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন নাই কে তাহলে অ্যালাইট মোশনটাকে ইনস্টল করে নাও। আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য ইনস্টল করতে হবে না। তো বাকি প্রসেসটা আমি নিজের ফোনে যাই দেখাচ্ছি। তো এই দেখে নাও, আমি আমার নিজের ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো আমার ফোনে আগে থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। যদি কারো ফোনে না থাকে তো ডিসক্রিপশনে পেড ভার্সনটার লিঙ্ক দেওয়া আছে অ্যালাইট মোশনের পুরো ভার্সনটা, যেটাতে ওয়াটারমার্ক আসবে না, ওইটা ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওটা বানাবার জন্য বিটমার্ক প্রজেক্ট, শেক ইফেক্ট আর কিছুগুলো ভিডিও লাগবে, ভিডিও ক্লিপ, সেগুলোও লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ক্লিপগুলো ডাউনলোড করে নেবে। আর শেক ইফেক্ট আর বিটমার্ক প্রজেক্টটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথমেই দেখবে যে বিটমার্ক প্রজেক্ট আর শেক ইফেক্টটা অটোমেটিক সব প্রথমে যদি অ্যাড করে থাকো, মানে ইম্পোর্ট করে থাকো, তো প্রথমে বিটমার্ক প্রজেক্টটাই কাজ হবে। তার জন্য বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে এই সঙ্গী জুড়ির বিহা দেখে একটা পুরুলিয়ার গান বলে, যেটা আমার আগে থেকে অ্যাড করা আছে। এই গানটার উপর স্ট্যাটাস হবে, তার জন্য আগে থেকে গানটা অ্যাড করা আছে। আর কিছুগুলো বিট অ্যাড করা আছে বিটমার্কটাই, মানে যে বিটমার্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া ছিল ওই বিটমার্কটাই পড়ে। তো বিটমার্কের শুরুয়ে চলে আসবে 0 0 0 0 চলে আসার পর দুটো যে বড় বড় ফাঁকা পাবে, এই দুটাতে ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দেবে। ভিউল করে দেওয়ার পর এখান থেকে যে ফাইলে ভিডিওটা ডাউনলোড হবে সেই ফাইলটাকে ওপেন করবে। ডিসক্রিপশনে দুটো ভিডিওর লিঙ্ক পাই যাবে। তো প্রথম ভিডিওটাকে সিলেক্ট করবে, প্লাস অপশনে ক্লিক করে এখন অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর এরকম ভিডিওটাকে পাইরাম দেখিয়ে নেবে। তো এইখান থেকে ভিডিওটা আছে, তো আমি এইখান থেকে কাটে নিচ্ছি টুকু আগে পার্টটা, এতটাই ভালো দেখাবে। এতটাই ক্লিক করে এখন এরকমভাবে এতটা রাখছি, এত রাখার পরে এই পার্টটাকেও কাটে দিচ্ছি। এরকমভাবে একটা ভিডিও অ্যাড হয়ে যাবে। ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর সেকেন্ড অপশানটা 3.27 সেকেন্ডে চলে আসবে। পেলা ঘুরে পেলা অপশানে ক্লিক করে ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর একটা ফটো এখানে ভিডিও মানে অ্যাড করবে, যেটারও লিঙ্ক ডিসক্রিপশনে পাওয়া যাবে। ওইটাকেও পেলা অপশানে ক্লিক করে অ্যাড করবে। অ্যাড করে নেওয়ার পর ব্যাক করে নেবে। ব্যাক করে নেওয়ার পর এটাকেও থ্রিডটে ক্লিক করে এখন ফিল স্ক্রিন করে দিবে। যেমন এটাকে থ্রিডটে ক্লিক করে এখন ফিল স্ক্রিন করে দিবে। আর আগেরটা ফিল স্ক্রিন করার দরকার নেই, কারণ এটা অটোমেটিক ফুল স্ক্রিনে লাগে যাবে। তো দুটো ভিডিও অ্যাড করার পরে এইখান থেকে শুরু করে 5.59 থেকে শুরু করে এইখান পর্যন্ত, যেটা হচ্ছে সেকেন্ড লাস্ট, মানে 28.20 সেকেন্ড তক, বা একটা বিট ছেড়ে এখন 28.20 সেকেন্ড তক ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্রথমে 5.59 মানে 5.59 পয়েন্টে চলে আসবে। পেলা অপশানে ক্লিক করে ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। ভিউল করে দেওয়ার পর যে ফাইলটায় ফটো থাকবে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ফটোগুলো চুজ করে নেবে, যে ফটোগুলো মানে ভিডিও বানাতে চাও। তো আমার এই ফটোটা সিলেক্ট করবার আছে, জন্য পেলা অপশানে ক্লিক করে এখন থ্রিডটে ক্লিক করে এখন ফিল স্ক্রিন করে দেবে। ফিল স্ক্রিন করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যায় 3 নম্বরে যায় জুম করে দিবে। জুম করার পর ব্যাক করে দেবে আর 3টে ক্লিক করে বাকি পার্টটা কাটিয়ে দেবে। এরকমভাবে একটা ফটো অ্যাড করে দেখান দিবি। তারপর সেকেন্ড ফটোটা অ্যাড করার জন্য ঘুরে পেলা অপশানে ক্লিক করে ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর এরকমভাবে সেকেন্ড ফটোটাকেও অ্যাড করে এখন থ্রিডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে দিবে। ফিল স্ক্রিন করবে আর মুভের ট্রান্সফর্ম যায় জুম করে এখন ঠিক মাপের অ্যাডজাস্ট করে এখন বসে নেবে। এখন বসে গেল, ব্যাক করে দেবে, 3টে ক্লিক করে বাকি পার্টটা কাটিয়ে নেবে। এরকমভাবে ওইখান পর্যন্ত যেখানে টাইমিংটা দেখালি, যেটা আবার দেখান দিছি, আর 28.20 সেকেন্ড তক ফটো অ্যাড করলে। তো আমি 28.20 সেকেন্ড তক প্রতিটা ভিডিও ফটো অ্যাড করছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো দেখালাম আমি 28.20 সেকেন্ড তক ফটো অ্যাড করলি। তো যে ফটো এই ফুল স্ট্যাটাসটা বানাতে গেলে 73টা ফটো লাগবে। তো এই ফটোগুলো ডাউনলোড করে নেওয়ার জন্য টেলিগ্রামটা জয়েন করে নেবে। ওইখানে আমি 73টা ফটো দিয়ে দেবো, ওইখান থেকে একে একে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে। যেমন আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর সেম টু সেম 28.20 সেকেন্ডে চলে আসে। প্লাস অপশানে ক্লিক করে ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর যেটা 40 সেকেন্ডের ভিডিওটা থাকবে ওই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবে। যেমন এই ভিডিওটা বড় প্লাস অপশানে ক্লিক করে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর এই ভিডিওটাকে এরকমভাবে পার করাই দেখবে, যেখানে মানে কি 7 ফেরা আছে, মানে বিয়ের বোর্ডে, তো বিয়ার 7 ফেরা হবে সেইখানটা ভিডিওটাকে ওই পার্টটা কাটবে। তো এইখান থেকে ইয়ার পর থেকে হবে, এইখান থেকে শুরু আছে। তো এইখান থেকে কাটে নেবে। যেমন আমি এইখান থেকে এই আগের দিকটা কাটবে, আর এরকমভাবে এইটাকে আগের দিকে আনবার জন্যে এরকমভাবে ছোটো করে নেবে। আর এই বিটটি লাগার জন্য বিটটাই চলে আসবে। ভিডিওটা ক্লিক করে এই 2 নম্বরটা ক্লিক করে দেবে, এটা এত চলে আসবে। চলে আসার পর বাকি যে পার্টটা থাকবে ওইটাকে কাটে দিবে। তো এরকম ভিডিওটা এরকমভাবে অ্যাড হয়ে যাবে, এরকমভাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এগুলাতে ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগার আগে কিছু ফটো অ্যানিমেশন লাগাতে হবে, যেগুলাই ব্লিঙ্ক হবে। তো কোন কোন ফটো হবে, 28.59 সেকেন্ড যে ফটোটা থাকবে ওই ফটোটাতে ক্লিক করবে। নিচে যায় এখন ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যাবে অ্যানিমেশন লাগাবার জন্য। তারপর একটা প্লাস দিবে, প্লাস দিয়ে এখন ফটোটাকে যে কোনো একদিকে সাইড করে নেবে। যেমন যেটা সাইডে জায়গা থাকবে সেই সাইড করে নেবে। যেমন এই সাইডে আমার জায়গা আছে, সাইড করার পরে এই
প্লাসটা মানে যেটা প্লাসটা অ্যাড করেছিল ওইটাকে সাইডে করে একদম প্রথমে দিয়ে দেবে, ঘুরে একটা প্লাস দিবে আর এরকম ফটোটাকে টাইনে নেবে লাল দাগ বরাবর, যেমন এতটা টাইনলি ঘুরে এটা ক্লিক করে এখন এটাকে এই ধারে করে দিবে। তো এরকমভাবে অ্যানিমেশন লাগিয়ে যাবে, একটা দেখাই দিচ্ছি যেমন এই ধারে যাবে আর এই ধারে আসবে, এরকমভাবে আরও 11টা ফটো বাদ দিয়ে দেবে। তারপর একটা বড় ফটো পাবে মিডিলে, ওইটাতে ক্লিক করবে, এটা তো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যায়, এখন এটা যে কোনো সাইডে করে নেবে, যে সাইডে জায়গা থাকবে, যেমন আমার এই সাইড জায়গা আছে, একটা প্লাস দিবে, প্লাস দেওয়ার পর একটু আগাই নেবে আর একটা প্লাস দেবে, এরকমভাবে ফটোটাকে সাইড করে দেবে মিডিল বরাবর, এতটা ঠিক আছে। তবে এটা ক্লিক করে এখন এটাকে এই ধারে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আরও ফটোগুলো বাদ দিয়ে দেবে, ছোটো ছোটো ফটোগুলো, মিডিলে একটা বড় ফটো পাই যাবে, ওই যে বড় ফটো থাকবে ওইটাতে ক্লিক করবে আর এটাও অ্যানিমেশন লাগাই দিবে। এরকমভাবে টোটাল 7টা ফটো অ্যানিমেশন লাগাতে হবে, যেমন 1টা 2টা এবং 3টা, আর এইখানে একটা 4টা 5টা 6টা আর এখানে একটা 7টা ফটো অ্যানিমেশন লাগাই দিবে। তো আমি 7টা ফটো অ্যানিমেশন লাগাচ্ছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখলাম যে 7টা ফটো অ্যানিমেশন লাগাতে বললি, আমি সব 7টা ফটো অ্যানিমেশন লাগাই নিয়েছি। লাগাই দেওয়ার পরে এগুলাতে ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগার জন্য যে বিটমার্ক প্রজেক্টটাই কাজ করবে, মানে যে বিটমার্ক প্রজেক্টটা থাকবে সেই বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, একটা স্যাগ ইফেক্ট দিয়েছিল ডিসক্রিপশনে, ওইটাকে অ্যাড করে নেবে, অ্যাড করে নেওয়ার পর স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে 3টা ফটো পাওয়া যাবে, যেটা 3 ধরনের ইফেক্ট লাগাতে হবে। তো প্রথম ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3ডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে চলে যাবে নিচের দিকে যে ভিডিওগুলো অ্যাড করেছিলে সেই দুটো ভিডিওতে এই ইফেক্টটাকে পেস্ট করে দিবে, যেমন এটাতে পেস্ট করলি আর এটাতে পেস্ট করলে, তারপরে যে 7টা পেস্ট করেছিলে তার মধ্যে প্রথমটাতে ক্লিক করে যেটা অ্যানিমেশন লাগাইছিল ওই ফটোটাতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3ডে ক্লিক করে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর ইফেক্টটাকে এরকম নিচের দিকে নিয়ে আসবে, অ্যাড ইফেক্ট করবে। অ্যাড ইফেক্ট করার পর এখানে একটা অপশান পাই যাবে অপাসিটি অ্যান্ড ভিজিবিলিটি, এটাতে ক্লিক করবে, বিলিংটা প্লাস করবে স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করার পর ফ্রিকোয়েন্সিটাকে 2টাকে 16 করে নেবে, 16 করলে এবার ব্যাক করে নেবে। আর এখানে আবার 3ডে ক্লিক করে কপি ইফেক্ট করলে বিলিংটা সমেত, তারপরে এখানে আরও ফটোগুলো বাদ দিবে, যেটাতে অ্যানিমেশন লাগাইছিলে সেইটাতে যাবে, পেস্ট করবে। আবার ফটোগুলো বাদ দিবে, তারপর যেটাতে অ্যানিমেশন লাগাইছিলে সেইটাতে পেস্ট করবে। যে 7টা ফটোয় আমি অ্যানিমেশন লাগাতে বলেছিলি সেইগুলোতেও ব্লিঙ্ক ইফেক্ট বসান দিবে। তো যেমন এইখানে আরেকটা এখানে আছে বড় বড়, তো এটাতে ক্লিক করে পেস্ট করবে, তারপর আবার ছেড়ে দিবে, তারপরে এখানে একটা পাবে সেটাতেও পেস্ট করে দিবে, তারপরে এখানে একটা পেস্ট করবে আর এখানে একেবারে 7 নম্বরটাতে পেস্ট করবে। এখানে যেমন এটা 7 নম্বর আছে, তো এখানে 7 নম্বরটাতে পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে পর লাস্টে যে একটা ভিডিও আছে সেটাতেও ক্লিক করে ইফেক্টটা যায়, 3ডে ক্লিক করে পেস্ট করবে। পেস্ট করলে নিচের দিকে চলে আসবে আর বিলিংটাকে এরকম সাইড করে একদম হাঁটান দিবে, মানে বিলিংটাকে এই ভিডিওটা লাগাবে না, ব্যাক করে নেবে। ব্যাক করে নেওয়ার পর দেখবে 1 নম্বর ইফেক্টটা পুরাপুরি যে ভিডিওগুলি ফটো আর ভিডিওগুলি লাগাবার ছিল সেই সব ফটো ভিডিও লেগে গেছে। তার জন্য যে বিটমার্ক প্রজেক্ট থাকবে ওটাকে ব্যাক করবে, সেই ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বরে যে ফটোটা থাকবে ওটাতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে, 3ডে ক্লিক করে কপি ইফেক্ট করবে, সেই ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে দুটা ভিডিও আর একটা ফটো ছেড়ে দিবে, যে ফটোতে আগেই অ্যানিমেশন ইফেক্ট সব লাগিয়ে গেছে। এখান থেকে ছোটো 11টা ফটো পাবে, 11টা ফটো এই ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো কেমনভাবে পেস্ট করবে, প্রথম একটা ফটো ক্লিক করবে, ইফেক্টটা যাবে, 3ডে ক্লিক করে পেস্ট করবে, তারপর একটা ফটো ছাড়বে, তারপরে আরেকটা পেস্ট করে নেবে, তারপরে আরেকটা ছাড়বে, আরেকটাতে পেস্ট করে নেবে, তারপরে আবার একটা ছেড়ে দিবে, তারপরটাতে পেস্ট করবে। এরকমভাবে যত ছোটো ছোটো ফটো থাকবে সবগুলাতে একটা ছেড়ে ইফেক্টটাকে পেস্ট করে যাবে। যেমন এখানে হয়ে গেল, তারপরে আরও এখানে চলে যাবে, এখানে একটা ছাড়ান ছিল মানে প্রথমটাতে দিবে, যেমন এখানে প্রথমটাতে দিয়ে নিলে তারপরে একটা ছেড়ে দিবে, তারপর এরকমভাবে আর সেকেন্ডটাতে দিয়ে দিবে। এরকমভাবে একটার পর ছেড়ে যতগুলো ছোটো ছোটো ফটো থাকবে সব ফটোগুলোকে ইফেক্টটাকে পেস্ট করে যাবে। যেমন এইখানে একটা বড় ফটো আছে এটাতেও ইফেক্ট পেস্ট করবে, এটা যদি পড়ে তো একটার পর ছেড়ে যতগুলো ছোটো ছোটো ফটো আছে সবগুলো লাস্ট পর্যন্ত একটার পর ছেড়ে যাবে। তো আমি সবগুলি একটার পর ছেড়ে যত ছোটো ছোটো ফটো আছে সবগুলোই 2 নম্বর ইফেক্টটা লাগাচ্ছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখলাম যতগুলো ছোটো ছোটো ফটো ছিল আমি একটার পর একটাকে ছাড়লি, একটাকে দিলি, ওরকমভাবে 2 নম্বর ইফেক্টটা মানে বসান দিলি, মানে পেস্ট করে দিলি। এবারে যে বিটমার্ক প্রজেক্ট ওটা ব্যাক করে নিবে, 3 নম্বর ইফেক্টটা কপি করার জন্য সেই ইফেক্টে যাবে, 3 নম্বরে যে ফটো থাকবে ওটাতে ক্লিক করে ইফেক্টে যাবে, 3ডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, মানে 3 নম্বর ইফেক্টটা কপি করলে বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করবে, সেই ইফেক্টটা ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর নিচের দিকে চলে আসবে, যেখান থেকে ফটোগুলো অ্যাড করেছিলি, ফটো ভিডিও অ্যাড করেছিলি নিচের দিকে চলে আসবে, তারপর সব ভিডিও ফটোকে বাদ দিয়ে দিবে। এখান থেকে যেখানে ছোটো ফটো শুরু আছে ওইখান থেকে একটা দেওয়া আছে 2 নম্বর ইফেক্টটা, তারপর একটা ফটো ফাঁকা আছে ওটাতে ক্লিক করে ইফেক্টটা যায়, এখন 3ডে ক্লিক করে পেস্ট করবে, তারপর আরেকটার পর আরেকটা ফাঁকা আছে, ওরকমভাবে যতগুলো ফাঁকা ফটো ছেড়েছিলি একটার পরে 2 নম্বর ইফেক্টটা দিবার সঙ্গে 2 নম্বর ইফেক্টটা যখন দিলে তখন যে ফাঁকা ফটোগুলো ছেড়েছিলে সব ফটোগুলোতে 3 নম্বর ইফেক্টটাতে পেস্ট করে দেবে। তো আমি সব ফাঁকা ফটোগুলোতে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো
তো দেখে নাও 3 নম্বর ইফেক্টটা যে 2 নম্বর ইফেক্টটা বসাবার জন্য যে ছোটো ছোটো ফটোগুলো ছাড়িয়েছিলে সেই ফটোগুলো আমি 3 নম্বর ইফেক্টটা পেস্ট করে দিয়েছি। তো ফুল স্ট্যাটাসটায় যতগুলো ইফেক্ট লাগাবার ছিল আর যা কিছু অ্যানিমেশন লাগাবার ছিল সব অ্যানিমেশন লাগা হয়ে গেছে। তো পুরো ভিডিওটা বনে গেছে। এবারে ভিডিওর লোগো লাগাবার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, ইমেজে ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। ভিউল করে দেওয়ার পর নিজের ফাইল থেকে লোগোটাকে সিলেক্ট করে নেবে, যে লোগোটা লাগাবার মন। তো আমি সেই লোগোটাকে সিলেক্ট করে নিয়েছি, যে লোগোটা আমার লাগাবার আছে, যেমন এই লোগোটা লাগাবার আছে। প্লাস অপশনে ক্লিক করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাই, এখন এই লোগোটাকে ছোটো করে নেব। যতটা ছোটো লোগো লাগাবার সেরকম লাগাবে, যদি কারো বড়ো লোগো লাগাবার থাকে সে বড়ও লাগাতে পারে, সে তাতে কোনো নাই। তো আমি যেমন এইখানে লোগোটা লাগাবার আছে তার জন্য এটা এইখানে লাগাই নি, এখন এটাকে ক্লিক করে ছোটো করে নিখন এরকমভাবে বসান দিবে। বসান দিয়ে ব্যাক করে নেবে। ব্যাক করে নেবে, কারসারটাকে সাইড দিয়ে করে লাস্টে নিয়ে যাবে, যেখানে তো কোই স্ট্যাটাস থাকবে তারপর 2 নম্বরটায় ক্লিক করে দেবে। হলে লোগোটা লাস্ট পর্যন্ত হয়ে যাবে ফুল ভিডিওটাই। এবারে ভিডিওটাকে সেভ করার জন্য সেটিংয়ের পাশটা যে তীর চিহ্নটা দেবে, তীর চিহ্নটা ক্লিক করবে। এটাকে 720-এ সিলেক্ট করবে, যেমন আমার 1080-এ সিলেক্ট করা আছে কিন্তু আমি 720-এ করে নিয়েছি। এটাকে ফুল হাইয়ে করে নেবে আর নিচে দেবে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবে। তো এরকমই নতুন নতুন ধরনের এডিটিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও। নমস্কার, জোহার।